আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেই রেসিপিটা কিন্তু খুবই ইউনিক। এই রেসিপিটা বিকেলে নাস্তা হিসেবে বা ভাতের সাথে আপনারা খেতে পারবেন। বাচ্চাদের বা সবারই কিন্তু একটু ইউনিক জিনিসের প্রতি আগ্রহ একটু বেশিই থাকে। যারা এটা খেতে একদমই অপছন্দ করেন তাদের যদি এইভাবে এটা বানিয়ে দেন তাহলে কিন্তু হাসি মুখে খুব ইজিলি এটা খেয়ে নিবে। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা উপকরণেরও প্রয়োজন হয় না। আপনার হাতের কাছে আছে এমন কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। যদি কখনো এই রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে আমার ফুল ভিডিওটি দেখে আপনিও বাসায় তৈরি করে নিন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। রেসিপিটি তৈরি করতে লাগছে এখানে আমার করলাগুলোকে আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন, 1/4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি। অবশ্যই এখানে শুকনো চাউলের গুঁড়াটা ইউজ করবেন, তাহলে কিন্তু এটা খেতে বেশি মুচমুচে হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো শুকনো উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। একসাথে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা খুব বেশি ঘন বা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প পানি দিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বেগুনি বা আলুর চপের জন্য যেরকম ব্যাটার আমরা তৈরি করে নিই, ঠিক সেই রকম ব্যাটারই এখানে তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেন, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। ব্যাটারটা আমার একদম রেডি। এখন এটাকে একটু রেস্টে রেখে সেকেন্ড ধাপে চলে যাচ্ছি। চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং সেখানে কিছু পরিমাণ পানি আমি নিয়েছি। এখন এই পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটে আসবে তখন এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে 4 থেকে 5 মিনিট বয়েল করে নিচ্ছি। এইটা করলে হবে কি, করলার ভেতরে যে একটা তেতো ভাব আছে সেটা অনেকটাই কমে যাবে। করলাগুলি আমার 4 থেকে 5 মিনিট বয়েল করা নেওয়া হয়ে গেছে। এখন এইটাকে নামিয়ে আমি পানিটা একদম ঝরিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এইখানে একটা একটা করে করলা, যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাতে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। বেসনের ব্যাটারটাতে করলাগুলোকে খুব সুন্দরভাবে ডিপ করে নিতে হবে, যাতে করলার গায়ে খুব সুন্দরভাবে বেসনের ব্যাটারটা লেগে থাকে। এখন এই করলাগুলোকে আমি উল্টিয়ে পাল্টে একদম লাল লাল করে ডিপ ফ্রাই করে নিব। দেখেন করলার কোটিংটা কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে করলাগুলো ফুলে গেছে। করলার একটা পার্ট কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো করলাকে আমি উল্টিয়ে দিব এবং অপর পার্টটাও এইভাবে লাল লাল করে ভেজে নিব। করলার দুইটা পার্টই কিন্তু আমার খুব সুন্দরভাবে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে তেলটা একদম ছড়িয়ে নিব। এখন এইটাকে গরম গরম সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার কুরকুরে করলা। বিকেলের নাস্তায় বা ভাতের সাথে কিন্তু এটা আপনারা খেতে পারেন। আর যে বাচ্চারা করলা খেতে একদমই পছন্দ করে না তাদের এইভাবে বানিয়ে দিয়ে দেখবেন, খুব মজা করে এটা খেয়ে নিবে। এইভাবে কখনো বানিয়েছেন কি? আর যদি না বানিয়ে থাকেন তাহলে আমার ফুল রেসিপিটি দেখে এখনই বানিয়ে নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।